আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই ফেসবুকের গাইডলাইনগুলো কোনগুলো হতে পারে, আর কোন কোন গাইডলাইনগুলো মানলে ফেসবুকের কোনো ধরনের ইস্যু আসবে না, কোনো প্রবলেমে আমরা পড়বো না। সো এই ভিডিওতে আমি আপনাদেরকে 5টা নিয়ম মানতে বলবো। আপনারা যদি এই 5টা নিয়ম সঠিকভাবে মানেন তাহলে কিন্তু ইনশাআল্লাহ আপনাদের আইডি বা পেজে কোনো ধরনের ইফেক্ট আসবে না বা কোনো ইস্যু আসবে না। কারণ আপনি যদি ফেসবুক পেজ বা আইডি থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনার ফেসবুক আইডি বা পেজটি মনিটাইজেশন করতে হবে। আর মনিটাইজেশন করতে হলে অবশ্যই কিন্তু কিছু নিয়ম আছে যেগুলো আপনাদেরকে সঠিকভাবে মানতে হবে এবং সঠিকভাবে কিন্তু চলতে হবে। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না। চলে আসলাম আমরা আমাদের ফোনের স্ক্রিনে। সো যে 5টি টিপস আমি আপনাদেরকে এখন দেখাবো এবং যে 5টি নিয়ম মানতে বলবো, আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি একদম মনোযোগ সহকারে দেখবেন। আপনারাও চলে আসবেন আপনাদের ফোনের যে ফেসবুক আইডির মাধ্যমে আপনারা যে পেজটা ক্রিয়েট করেছেন সেই পেজটা কিন্তু লগ ইন করে নেবেন। সো সেই পেজটা লগ ইন করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ডের সব কিন্তু ইন্টারফেস দেখা যাচ্ছে। এখন এভাবে একটু নিচে স্ক্রল করে নেবেন। নিচে স্ক্রল করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটর সাপোর্ট নামে একটা অপশন দেখা যাচ্ছে। ফেসবুকের কিন্তু গাইডলাইনগুলো সবগুলো আমরা এখান থেকে চেক করে নেব এবং কোন কোন গাইডলাইনগুলো মানলে আপনাদের পেজের মধ্যে ইস্যু আসবে না সেটাও কিন্তু আপনারা এখান থেকে রিয়েলভাবে দেখতে পারবেন। এখন আপনাদের কাজ হবে ক্রিয়েটর সাপোর্ট এখানে ক্লিক করা। ক্রিয়েটর সাপোর্টে ক্লিক করার পর কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে যে মনিটাইজেশন অপশনটা দেখা যাচ্ছে। এই মনিটাইজেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়। এটা থেকে যদি আপনারা ইনকাম করতে চান তাহলে কিন্তু এই গাইডলাইনগুলো আপনাদেরকে ফলো করতে হবে। এখন আপনাদের কাজ হবে এই মনিটাইজেশনে ক্লিক করা। মনিটাইজেশনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন এই যে নিচে এখানে দেখা যাচ্ছে পলিসি গাইডলাইন। এটাই কিন্তু মেন ইম্পর্টেন্ট একটা এখানে অপশন দিয়েছে ফেসবুক টিম। সো আপনাদের কাজ হবে এখন এখানে ক্লিক করা। এখানে ক্লিক করার পর কিন্তু আমি যে আপনাদেরকে 5টা টিপসের কথা বলছি। সো প্রথমটা হচ্ছে এখানে দেখেন কমিউনিটি স্ট্যান্ডার্ডস, এবং দ্বিতীয়টা দেখতে পারবেন এখানে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু, এবং তৃতীয় দেখতে পারবেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু, এবং চতুর্থ দেখতে পারবেন এখানে ভিডিও মনিটাইজেশন স্ট্যাটাস, এবং পঞ্চম এখানে দেখতে পারবেন একদম নিচে দেখা যাচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি অরিজিনাল কন্টেন্ট গাইডলাইন। এই 5টা আপনারা যদি নিয়ম মানেন তাহলে কিন্তু আপনার পেজ থেকে আপনি ইনকাম করতে পারবেন বা আইডি থেকেও ইনকাম করতে পারবেন। সো আপনারা বেশিরভাগ যে প্রবলেমটা ফেস করেন সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস এবং আপনারা এই যে পার্টনার মনিটাইজেশন পলিসিস। এই দুইটা আপনাদের কিন্তু পেজ বা আইডিতে অনেকেরই কি প্রবলেম দেখায়, কারণ আপনি নিয়ম কারণ মানেন না, এই কারণে কিন্তু দেখায়। সো আমরা একটা একটা করে এখন প্রবলেমগুলো দেখব। এখানে আপনারা এই যে কমিউনিটি স্ট্যান্ডার্ডস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন আপনারা এই যে কমিউনিটি স্ট্যান্ডার্ডের কিন্তু সবগুলো কিন্তু এখানে অপশনগুলো দেখা যাচ্ছে, আমরা কিন্তু এখানে দেখতে পারতেছি। সো এখন আপনারা যদি এগুলো বিষয় জানতে চান তাহলে আপনাদেরকে কিন্তু আমি যদি এখন বোঝাতে যাই অনেক কিন্তু কি সময় লাগবে। সো আপনাদের সময়ের অনেক মূল্য। আপনারা কি করবেন, আপনারা ট্রান্সলেট যে অ্যাপসটা আছে সেটা নিয়ে কিন্তু ইংলিশগুলো বাংলা করে নিয়ে দেখবেন। এখানে দেখেন সেফটি লেখা আছে এবং এখানে প্রাইভেসি দেখতে পারবেন, এবং আপনারা এখানে দেখতে পারবেন আরও যে অপশনগুলো আছে সবগুলো কিন্তু এখানে শো করতেছে। আপনারা ট্রান্সলেট অ্যাপটা দিয়ে কিন্তু এগুলো সব বাংলা করে পড়ে নিতে পারেন যে কোন কোন গাইডলাইনগুলো আছে। সো আমরা কিন্তু এটা এখন থেকে ব্যাক করলাম। সো ব্যাক করার পর আমি আপনাদেরকে মেন টপিকে নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে পার্টনার মনিটারি পলিসি ইস্যু। এটা কিন্তু আপনাদের সকলেরই আসে। এখন আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা। এখানে ক্লিক করলে কিন্তু সেম সিস্টেমে আমরা দেখতে পারবো আমাদেরকে যে পার্টনার মনিটারি পলিসি ইস্যুর কিন্তু সাইটে নিয়ে আসবে। এখানে দেখতে পারতেছেন পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যুর কিন্তু এখানে সব কিছু দেখাচ্ছে। সো এখানে দেখেন প্রথমে রয়েছে ক্রিয়েট কন্টেন্ট অন এলিজিবল সার্ভিস। এখানে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন সবগুলো কিন্তু ইংলিশ কি ল্যাঙ্গুয়েজ। আপনারা এই একই সিস্টেমে কিন্তু ট্রান্সলেট করে নেবেন, কারণ এগুলো আপনাদেরকে বোঝাইতে গেলে অনেক সময় লাগবে এবং ভিডিওটা লং হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই যে ফলো আওয়ার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু এটাতে ক্লিক করবেন। এই যে এখানে দেখতে পারবেন আপনারা অসংখ্য কিন্তু ট্রান্সলেটগুলো রয়েছে এবং আপনারা এগুলো কিন্তু ইংলিশগুলো ট্রান্সলেট করে পড়ে নেবেন, তাহলে কিন্তু আপনারা বাংলাতে দেখতে পারবেন। আমি যদি আপনাদেরকে ট্রান্সলেট করতে যাই তাহলে কিন্তু অনেকটা সময়ের ব্যয় হবে। এবং এখানে দেখতে পারবেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু, এখানে ক্লিক করবেন। আমরা এখানে দেখতে পারতেছি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কিন্তু এখানে গাইডলাইনগুলো তারা বলে দিয়েছে। এখানে দেখেন এই যে গাইডলাইনগুলো কিন্তু বলে দিয়েছে সবগুলো কিন্তু এই যে আপনারা দেখতে পারতেছেন এই যে স্ট্যাটিক ভিডিওস, এবং এখানে দেখতে পারবেন আপনারা স্ট্যাটিক ইমেজ পুলস, এবং আপনারা আরও এখানে দেখতে পারবেন যে লোপিং ভিডিও, এবং আপনারা আরও এখানে নিচে স্ক্রল করলে কিন্তু আপনারা আরও সবগুলো গাইডলাইনগুলো কিন্তু দেখতে পারবেন। তার ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা এখানে শেয়ার করি। কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু যে কারণে আসে, আপনারা কি করেন অন্যের কন্টেন্ট ইউজ করেন।
অন্যের মিউজিক, অন্যের কন্টেন্ট এগুলো ইউজ করা যাবে না। এগুলো ইউজ করলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আপনাদের ধরে দেবে। সো এগুলো আপনারা বিরত থাকবেন। এবং লাস্ট একটি অপশন, সেটা হচ্ছে অরিজিনাল কন্টেন্ট গাইডলাইন। আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা। এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের তাদের গাইডলাইনগুলো দেখতে পারবেন। এখানে অসংখ্য কিন্তু কি ইংলিশ টেক্সট রয়েছে, এগুলো কিন্তু আপনাদেরকে কি ট্রান্সলেট করে পড়ে নিতে হবে। এখানে আরেকটা বিষয় আপনাদেরকে আমি দেখাবো, সেটা হচ্ছে লিমিট অরিজিনালি অফ কন্টেন্ট যেটা ধরে থাকে, এটাও কিন্তু একটা ইস্যু। এখন কেন ধরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে দেখেন আপনারা, এই যে মিম বার্ডস, এবং আপনারা এখানে দেখতে পারেন ব্যাকগ্রাউন্ড মিউজিক, এবং এখানে দেখতে পারবেন আপনারা এই যে চেঞ্জিং ভিডিও স্পিড। এখানে কিন্তু সবগুলো বলে দেওয়া আছে যে কোনগুলো আপনারা গাইডলাইন ভঙ্গ করলে আপনাদের কন্টেন্টটা মানে তাদের কাছে অরিজিনাল হবে না, তাদের কাছে কি অরিজিনাল কন্টেন্ট হবে না। আর অরিজিনাল কন্টেন্ট হলে কিন্তু অবশ্যই আপনাদেরকে এগুলো গাইডলাইন মানতে হবে। ভালো ভালো এখানে কিন্তু অনেকগুলো গাইডলাইন আছে, আপনারা কিন্তু এগুলো ট্রান্সলেট করে পড়ে নিতে পারেন। অরিজিনাল কন্টেন্ট আপনাদের থাকতে হলে অবশ্যই আপনাদের কিন্তু এই গাইডলাইনগুলো মানতে হবে এবং কিন্তু ভালোভাবে দেখতে হবে। সো ভিডিও কিন্তু লং হয়ে গেছে ইতিমধ্যে, তারপরেও কিন্তু আপনারা আপনাদের ট্রান্সলেট অ্যাপ দিয়ে কিন্তু এগুলো আপনারা বাংলা করে পড়ে নিতে পারবেন। তাহলে আপনাদের একটু সময় ধরে পড়বেন, তাহলে আপনাদের কিন্তু বোঝার সুবিধা হবে যে কোন কোন বিষয় মানলে আপনাদের আইডি বা পেজে কোনো ধরনের ইস্যু আসবে না। সো এই যে গাইডলাইনগুলো যদি আপনারা নিয়মিত মানেন, তাহলে কিন্তু আপনাদের পেজে বা আইডিতে ইস্যু আসবে না এবং সহজেই কিন্তু আপনারা মনিটর করতে পারবেন। সো ভিডিওটি ছিল এ পর্যন্ত, আপডেট ছিল এ পর্যন্ত। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।